উত্তরাঞ্চলের ৩ জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, মালিক শ্রমিক দ্বন্দ্বের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে হচ্ছে। পূর্ব ঘোষণা ছাড়া এ ধরনের ধর্মঘটে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং সময়ও বেশি লাগছে। এছাড়াও ট্রেনেও টিকিট নেই। এ কারণে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার সহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গত বৃহস্পতিবার রাত 10টা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় অঞ্চলটির বাস মালিকরা। দর্শক, এ বিষয়ে আরও জানতে নাটোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ কামাল হোসেন। কামাল, জানাবেন যে অচল অবস্থা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? হাবিবা, আসলে পূর্ব কোনো ঘোষণা ছাড়াই কিন্তু মালিক শ্রমিক দ্বন্দ্বে মালিক পক্ষের অবরোধের আজ দ্বিতীয় দিন যাচ্ছে। সে কারণে নাটোর থেকে শুধুমাত্র একতা পরিবহন ছাড়া ভিআইপি বাসগুলোর মধ্যে কোনো বাসই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। তবে প্রশাসনের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলে জেনেছি, জেলা প্রশাসকের সঙ্গে তিনি যেমনটি জানিয়েছেন, তিনি বারবার স্থানীয় উদ্যোগে এই বিষয়টি বসার চেষ্টা করেছিলেন, কিন্তু মালিক পক্ষ ঢাকার হওয়ার কারণে কিন্তু তার এই উদ্যোগটি তারা সাড়া দেননি। তবে যাত্রী সাধারণ যেমনটি বলছেন যে আজ থেকে শারদীয় দুর্গোৎসব পূজা শুরু হয়েছে, এই পূজার কারণে তারা ঢাকা থেকে অনেক ভক্ত নাটোরে আসতে পারতেছেন না এবং নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে যেতে পারছে না। এতে কিন্তু যাত্রী সাধারণের চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং অবরোধের আগে যে টিকিট বিক্রয় করেছিল কাউন্টারগুলো, সেই টিকিটেরও টাকা তারা ফেরত দিচ্ছে না। সেই কারণে যাত্রীরা কিন্তু চরম বিপাকে পড়েছেন। তারা একবার নাটোর রেলওয়ে স্টেশনে যাচ্ছেন, একবার আপনার বাস স্ট্যান্ডে আসছেন, আসলে তারা কোথাও কোনো টিকিট পাচ্ছেন না। সে কারণে কিন্তু তারা ভোগান্তির কথা বারবার বলছেন। তবে আশার আলো এই যে আমি কিছুক্ষণ আগে নাটোর জেলা পরিবহন শ্রমিক সভাপতি আব্দুল মজিদের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আগামীকাল সকাল 10টায় ঢাকাতে মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ থেকে বসা হবে। সেই সুবাদে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলার যে শ্রমিক নেতারা রয়েছেন তারা আগামীকাল ঢাকা 10টায় বসবেন এই বিষয়টা নিয়ে। তারপরে আলোচনার সাপেক্ষে ফলপ্রসূ কি আসে তারপরে তিনি বলতে পারবেন যে এই অবরোধ থাকবে কি থাকবে না। তবে জনসাধারণ কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন, তারা টিকিট পাচ্ছেন না, যারা টিকিট কাটছেন তারাও টিকিটের টাকা ফেরত পাচ্ছেন না। এভাবে কিন্তু তারা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, অনেকে চেষ্টা করছেন এক জেলা থেকে আরেক জেলা ভেঙে ভেঙে যাওয়ার জন্য। সে কারণে কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে দেরি হচ্ছে, তাদের অনেকটাই সময় অপচয় হচ্ছে। তারা এই কষ্টের কথাগুলো কিন্তু বারবার বলেছেন। আমরা সরজমিনে এই বাস স্ট্যান্ডে দেখেছি, এখানে মালিক পক্ষের কোনো কাউন্টারে কোনো কাউকে আমরা দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি, এছাড়াও শ্রমিক পক্ষের কাউকে আমরা পাইনি। অথচ কিন্তু যাত্রীরা, হাজার হাজার যাত্রীরা বাস স্ট্যান্ডে এসে ঘুরে যাচ্ছেন। তো হাবিবা, এই ছিল নাটোরের ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে।